আলাইকুম। শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট অনলাইন প্রাইমারি স্কুলে তোমাদের সকলকে আমি ফারহানা পারভিন জুই, সহকারী শিক্ষক ভোলা সদর ভোলা, জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পাঠদান করেছিলাম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকেও ফিরে এসেছি আবহাওয়া এবং জলবায়ু নিয়ে পাঠ দিতে। তোমাদের কি মনে আছে আবহাওয়া এবং জলবায়ু কি? আবহাওয়া এবং জলবায়ুর মধ্যকার সম্পর্ক কি? নিশ্চয়ই মনে আছে। আবহাওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট স্থানের বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, আর জলবায়ু হচ্ছে কয়েক বছরের প্রায় 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থা। আবহাওয়া খুব সহজে পরিবর্তনশীল, কিন্তু জলবায়ু সহজে পরিবর্তন হয় না। আজকে আমি যে অংশটুকু নিয়ে এসেছি তোমাদের সামনে, সেটি হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর বায়ুচাপ এবং বায়ু প্রবাহ নিয়ে। আজকে এসেছি বায়ুচাপ ও বায়ু প্রবাহ নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? একটি চাকা ঘুরছে এবং হ্যাঁ, এই যে দিদি কি করে বলো তো? এখানে কি করছে বলো তো? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। গাড়ির চাকায় বায়ুর চাপ মাপা হচ্ছে, আর বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাই বায়ুচাপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দেখার সুবিধার্থে আমি ল্যাপটপের কাছে আমার ক্যামেরাটি নিয়ে যাচ্ছি। একটু অপেক্ষা করো, তোমরা খুব সহজেই এটি দেখতে পাবে। হ্যাঁ, নিশ্চয় দেখতে পাচ্ছ। দেখো, ছবিতে চরকা ঘুরছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছবিতে চরকা ঘুরছে। তোমরা কি জানো এই চরকাটি কেন ঘুরছে? হ্যাঁ, বায়ুর কারণে ঘুরছে। এই চরকাটি বায়ুর কারণে ঘুরছে। বায়ু প্রবাহের কারণে চরকাটি ঘুরছে। বায়ু প্রবাহ মানে কি বলতো? বায়ু বয়ে যাওয়া, বায়ু যে বয়ে যায় সেইটাই হচ্ছে বায়ু প্রবাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসতে হবে আমাদের আজকের পাঠ হচ্ছে বায়ু প্রবাহ এবং বায়ু চাপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এখানে একটু সমস্যার কারণে আমি তোমাদেরকে পরীক্ষাটি নিজে করে দেখাতে পাচ্ছি না। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। এই পরীক্ষাটি তোমরা করবে অবশ্যই। এই পরীক্ষাটি করতে হলে আমাদের লাগবে 2টি ট্রে এবং বালি এবং মাটি। আমরা 2টি ট্রে কি করব? আমরা রোদে রাখবো। 2টি ট্রেকে রৌদ্রোজ্জ্বল স্থানে রাখবো। রেখে এই 2টি ট্রে কত তাড়াতাড়ি গরম হচ্ছে সেটি আমরা লক্ষ্য করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি কমপক্ষে 1 মিনিট রেখে দাও, তারপরে তোমরা পরীক্ষার ফলাফল পেয়ে যাবে। পরীক্ষার ফলাফল কি আসবে জানো? বালি তাড়াতাড়ি গরম হচ্ছে। বালি তাড়াতাড়ি গরম হচ্ছে। সূর্যের আলোতে মাটির ট্রেটি দ্রুত গরম হয়েছে। ছায়ায় মাটির ট্রেটি দ্রুত ঠান্ডা হয়ে গেছে। সিদ্ধান্ত: বালি বা মাটি পানি অপেক্ষা দ্রুত গরম হয়। হ্যাঁ, বালি এবং মাটি সবসময় পানি থেকে দ্রুত গরম হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ছবিটি লক্ষ্য করো, খুব ভালোভাবে লক্ষ্য করো। আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমরা দিনের বেলা দেখতে পাচ্ছি। এই ছবিটিতে দিনের একটা ছবি, দিনের ছবি দেখা যাচ্ছে। স্থলভাগ জলভাগ থেকে উষ্ণ। দেখো, এটা হচ্ছে স্থলভাগ। স্থলভাগ মানে কি? মাটির অংশ, মানে ভূমির অংশ। আর এটা কি? জলভাগ। জলভাগ স্থলভাগ থেকে ঠান্ডা।
পানির দিনের বেলা তোমরা সবসময় জিনিসটা খেয়াল করবে শিক্ষার্থী বন্ধুরা, আমি কি বলছি সেটি খুব ভালোভাবে খেয়াল করো। সেটা হচ্ছে স্থলভাগ জলভাগ থেকে উষ্ণ, স্থলভাগ সবসময় জলভাগ থেকে উষ্ণ থাকে এবং জলভাগ স্থলভাগ থেকে ঠান্ডা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো আমি অ্যারো চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। দিনের বেলা স্থলভাগে নিম্নচাপের সৃষ্টি হয়। দেখো দিনের বেলা জলভাগে উচ্চচাপের সৃষ্টি হয়। এই ছবিটিতে দেখা যাচ্ছে রাতের ছবি। রাতের বেলা কি হয়? রাতের বেলা স্থলভাগ জলভাগ থেকে ঠান্ডা, স্থলভাগ জলভাগ থেকে ঠান্ডা এবং জলভাগ স্থলভাগ থেকে উষ্ণ, জলভাগ স্থলভাগ থেকে উষ্ণ। এক্ষেত্রে আমরা যেটি দেখতে পাবো, রাতের বেলা স্থলভাগে উচ্চচাপের সৃষ্টি হয়। রাতের বেলা স্থলভাগে উচ্চচাপের সৃষ্টি হয় এবং রাতের বেলা জলভাগে নিম্নচাপের সৃষ্টি হয়। আমরা এর আগের ছবিটিতে দেখতে পেয়েছি স্থলভাগে নিম্নচাপের সৃষ্টি হয়, জলভাগে উচ্চচাপের সৃষ্টি হয়। ঠিকই রাতের বেলা তার বিপরীত হয়ে যাবে। রাতের বেলা আমাদের স্থলভাগ উচ্চচাপের সৃষ্টি হবে এবং জলভাগে নিম্নচাপের সৃষ্টি হবে। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো, তোমরা অবশ্যই খেয়াল করে দেখবে পানি সবসময় নিচের দিকে গড়াতে থাকে। হ্যাঁ, গরম যেই অংশটি থাকে তা সবসময় ঠান্ডা যে ভাব সেদিকে যায়। আমরা যারা ফ্ল্যাট বাসায় থাকি, আমরা যারা এই ফ্ল্যাট বাসায় থাকি, তারা খেয়াল করে দেখবে যখন রান্নাঘরে রান্না করা হয় সেখানে উচ্চ চাপের সৃষ্টি হয়, মানে গরম একটা ভাপের সৃষ্টি হয়। তোমরা তোমাদের রুমে বা রান্নাঘরের পাশের যে কোনো রুমে ফ্যান ছেড়ে দেখবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই রান্নাঘরের গরম ভাবটা কিন্তু সেই ঠান্ডা জায়গাতে চলে আসছে, তার মানে সারা ঘর গরম হয়ে যায়। ঠিক এভাবেই বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আমরা কি বুঝতে পারলাম? বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আমি তোমাদেরকে একটি উদাহরণের মাধ্যমে বুঝাতে চেষ্টা করেছি, আশা করছি তোমরা বুঝেছো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটি মানচিত্র দেখছি। এই বাংলাদেশের মানচিত্রে দেখো চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ এবং খুলনা অঞ্চল দেখাচ্ছে এবং এই তিনটি বিভাগই বঙ্গোপসাগরের কাছাকাছি। বঙ্গোপসাগরের কাছাকাছি, বঙ্গোপসাগর উচ্চচাপ অঞ্চল, বঙ্গোপসাগর উচ্চচাপ অঞ্চল। তোমরা তো জানো উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু কোথায় যায়? নিম্নচাপ অঞ্চলে যায়। দেখো এই অঞ্চলগুলো নিম্নচাপ অঞ্চল, এই অঞ্চলগুলো নিম্নচাপ অঞ্চল, আর এটা উচ্চচাপ অঞ্চল। দেখো এটা পশ্চিম দিক, উত্তর দিক, পূর্ব দিক, পশ্চিম, পূর্ব, উত্তর, পূর্ব দিক। ঠিক আছে। বর্ষাকালে স্থলভাগ বঙ্গোপসাগরের চেয়ে উষ্ণ থাকে বলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো বর্ষাকালে পশ্চিম, দক্ষিণ পশ্চিম, তারপর উত্তর, এই পূর্ব দিকের দিকে দেখো খেয়াল করে দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুগুলো প্রবাহিত হয়ে থাকে। কেন? বর্ষাকালে সবসময় স্থলভাগ বঙ্গোপসাগরের চেয়ে কি থাকে? উষ্ণ থাকে, বঙ্গোপসাগর থেকে উষ্ণ থাকে। বলতো বর্ষাকালে কোন দিক থেকে বায়ু প্রবাহিত হয়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এর আগের চিত্রটিতে তোমাদেরকে দেখিয়েছি। আমার সমস্যা হচ্ছে, আমি আবার শুরু করছি, তোমাদেরকে দেখাচ্ছি। একটু অপেক্ষা করো। হ্যাঁ, আমরা এই চিত্রটিতে দেখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই চিত্রটিতে দেখেছি যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। হ্যাঁ, বর্ষাকালে কোন দিক থেকে বায়ু প্রবাহিত হয়? দক্ষিণ পশ্চিম
দিক থেকে বায়ু প্রবাহিত হয়। তোমরা আরেকটি ছবি দেখো, এই ছবিতে কি আছে দেখো, উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে কি হচ্ছে, বায়ু প্রবাহিত হচ্ছে। উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে। শীতকালে স্থলভাগ বঙ্গোপসাগরের চেয়ে শীতল থাকে বলে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। শীতকাল স্থলভাগ কি থাকে, শীতল থাকে, কিন্তু বর্ষাকালে স্থলভাগ উষ্ণ থাকে। শীতকাল স্থলভাগ কি থাকে, ঠান্ডা থাকে, মানে শীতল বা ঠান্ডা। তখন দেখো এই স্থলভাগ থেকে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে কোথায়, ওই উচ্চ অঞ্চল থেকে নিম্ন অঞ্চলে বায়ু প্রবাহিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা তোমাদের বইয়ের 75 নং পৃষ্ঠা খুলো। একটু অপেক্ষা করো, আমি ক্যামেরাটিকে সরিয়ে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 75 নং পৃষ্ঠা খুলো। বায়ুচাপ ও বায়ু প্রবাহ। বায়ুচাপ ও বায়ু প্রবাহ। বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাই বায়ু প্রবাহ, বায়ুচাপ। হ্যাঁ, বায়ু তার ওজনের কারণে, বায়ুর একটা ওজন আছে, তোমরা কি জানো বায়ুর ওজন আছে কিভাবে জানো? সেটা একটা মজার পরীক্ষা আছে। দুটি বেলুনকে তুমি একটি সরু লাঠির দুই মাথায় বেঁধে দিবে এবং মাঝখান বরাবর একটা সুতা রাখবে। দুইটা বেলুনে তুমি ফু দিয়ে বায়ু ভরে নিবে। তখন যে কোনো একটি বেলুন তুমি যদি সুই দিয়ে ফুটো করে দাও, দেখবে আরেকটি বেলুন এভাবে কাত হয়ে আছে। তার মানে কি, বায়ুর ওজন আছে। বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর, ভূপৃষ্ঠ মানে কি, ভূমির পৃষ্ঠ, মানে আমাদের যে স্থল ভাগটি আছে, আমাদের যে স্থল ভাগে আমরা পা দিয়ে হাঁটি, সেই স্থল ভাগটাই হচ্ছে ভূপৃষ্ঠ। ভূ মানে কি, মাটি, মাটির পৃষ্ঠ মানে পিঠ, মাটির উপরের অংশটাই হচ্ছে ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠে যখন চাপের সৃষ্টি করে, বায়ুটা একটা চাপ দেয়, উপরে দেখো বায়ু প্রবাহিত হয়, এই বায়ুটা একটা চাপ দেয়, এটা কি বলে, বায়ু চাপ। বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসটা তোমরা সবসময় মনে রাখবে, বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। আমরা কি জেনেছি, শীতকালে স্থলভাগ শীতল থাকে, শীতকালে স্থলভাগ শীতল থাকে আর জলভাগ উষ্ণ থাকে, যার কারণে শীতকালে ওই জলভাগ থেকে বায়ুর কোথায় আসে, স্থলভাগের দিকে আসে। আর এখন যেহেতু বর্ষাকালে স্থলভাগ কিন্তু উষ্ণ থাকে, স্থলভাগ উষ্ণ থাকে এবং এই উচ্চচাপ কোথায় যায়, নিম্নচাপের মাধ্যমে বঙ্গোপসাগরের দিকে যায়, জলভাগের দিকে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা উচ্চচাপ এবং নিম্নচাপ ঠিকই সেটা এখন জেনে নেই। দিনে স্থলভাগ জলভাগ থেকে উষ্ণ থাকে। হ্যাঁ, দিনের বেলা স্থলভাগ সবসময় জলভাগ থেকে উষ্ণ থাকে। হ্যাঁ, মানে কি, আমরা যে স্থলভাগে আছি সেটা কি থাকে, উষ্ণ থাকে। জলভাগ মানে পানির যে অংশটা, বঙ্গোপসাগর, সেটা ঠান্ডা থাকে। উষ্ণ স্থলভাগ তার উপরে থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে। বায়ু উষ্ণ হলে তা হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে ওই স্থান ফাঁকা হয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। অপরদিকে সমুদ্রের উপরের বায়ু স্থলভাগ থেকে ঠান্ডা হওয়ার কারণে তা ভারী হয়ে নিচে নেমে আসে, এর ফলে সমুদ্রের উপর বায়ুর চাপ বেড়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো? তোমাদের অনেকেই আমাকে ইনবক্সে বলে, ম্যাম আমাদের বিজ্ঞানটা খুব কঠিন লাগে, হজবড় কেমন জানি লাগে, একটু আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিবেন প্লিজ। সেই জন্য আমি চেষ্টা করছি অল্প অল্প করে তোমাদেরকে বোঝানোর। যদি তোমরা একটু উপকৃত হও আমার খুব ভালো লাগবে। এর ফলে সমুদ্রের উপর বায়ুর চাপ বেড়ে যায়।
নিম্নচাপ অঞ্চলে গরম বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়। নিম্নচাপ কখন সৃষ্টি হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? বলতো, বায়ু যখন উষ্ণ হয় তখন তা কি করে হালকা হয়ে উপরে চলে যায়। বায়ু যখন উষ্ণ হয় মানে গরম হয় তখন হালকা হয়ে উপরে চলে যায়, মানে স্থলভাগ এখন উষ্ণ। এই উষ্ণ যে বায়ুটা, গরম যে বায়ুটা, সেটা হালকা হয়ে উপরে চলে যায়, যার কারণে এখানে একটা নিম্নচাপের সৃষ্টি হয়। এর ফলে সৃষ্ট ফাঁকা স্থান পূরণের জন্য উচ্চচাপ অঞ্চলের শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। হ্যাঁ, এই যে উচ্চচাপ অঞ্চল মানে স্থলভাগ, আমি তোমাদের খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। উচ্চচাপ অঞ্চল মানে স্থলভাগ। দিনের বেলার দিনের বেলায় স্থলভাগ জলভাগ থেকে তো উষ্ণ থাকে। এই যে জলভাগ উষ্ণ, এই উষ্ণ স্থানের যেই গরম হাওয়াটা আছে সেটা হালকা হয়ে উপরে চলে যায়। এখন উপরে চলে গেলে তো এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, তাই না? এই বাতাস তো তোমার আসবে যাবে, এরকম একটা ব্যবস্থা থাকতে হবে। তখন এই ফাঁকা স্থানটি পূরণ করার জন্য ওই যে শীতল যে বায়ু যেখানে আছে, সেই শীতল বায়ু চাপটা দেয় কোথায়? এই হালকা হয়ে চলে যাওয়া ফাঁকা যে স্থানটি সেখানে। ঠিক আছে, এই কথাটি বলেছে উচ্চচাপ অঞ্চলে শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। রাতে স্থলভাগ সমুদ্রের তুলনায় ঠান্ডা থাকে। হ্যাঁ, রাতে স্থলভাগ সমুদ্রের তুলনায় ঠান্ডা থাকে। দিনে থাকে স্থলভাগ গরম, রাতে থাকে ঠান্ডা। তখন এই রাতের বেলার আবার এই যে ঠান্ডা আবহাওয়া হাওয়াটা আবার রাতের বেলা কোথায় চলে যায়? জলভাগের দিকে। তাই তখন স্থলভাগের বায়ুর উচ্চচাপ ও সমুদ্রের নিম্নচাপের সৃষ্টি হয়। বাংলাদেশে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটা তোমরা নোট করে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্নটা আসে যে বর্ষাকালে কোন দিক থেকে বায়ু প্রবাহিত হয়। দক্ষিণ পশ্চিম, এটা হচ্ছে কোথায়, কখন? বর্ষাকালে। আর শীতকালে হচ্ছে উত্তর পূর্ব। তোমরা খেয়াল করে দেখবে শীতকালে উত্তরমুখী বাতাস থাকে বেশি। কোথায়? শীতকালে। দেখো, বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, পশ্চিমে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয় এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্ষাকালে অর্থাৎ জুন থেকে আগস্ট মাসে বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগরের চেয়ে উষ্ণ থাকে। শীতকালে অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগরের থেকে শীতল থাকে। স্থলভাগ ও জলভাগের তাপমাত্রা এই বিপরীত অবস্থায় বায়ুর চাপ ও নিম্নচাপ সৃষ্টি করে, ফলে মৌসুমী বায়ু প্রবাহ সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পেরেছো কেন বায়ু চাপ এবং নিম্নচাপের সৃষ্টি হয়। তোমরা অনেক সময় জেনে থাকবে সমুদ্রে নিম্নচাপ সৃষ্টির ফলে বিভিন্ন রকমের ঘূর্ণিঝড়, টর্নেডো বা কোন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়ে থাকে। আমরা জানি যেমন কিছুদিন আগে সমুদ্রের পানি বেড়ে গিয়ে বন্যা সৃষ্টি হয়েছে। সেই নিম্নচাপ, বর্ষাকালে নিম্নচাপ ও উচ্চচাপ এসবের কারণেই কিন্তু এগুলো হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কয়টি প্রশ্নের উত্তর জেনে নেব। বায়ুচাপ বলতে কি বুঝো? বায়ুচাপ বলতে কি বুঝো? বায়ু চাপ বলতে কি বুঝো? আমি উত্তরটা লিখে দিচ্ছি। বায়ুচাপ বলতে কি বুঝো? বায়ু তার ওজনের কারণে
কোথায় চাপ সৃষ্টি করে বলো তো? বায়ু তার ওজনের কারণে ভ্রূপৃষ্ঠে। তোমরা নিশ্চয়ই ভ্রূপৃষ্ঠ এখন চিনো। ভ্রু মানে মাটি, পৃষ্ঠ মানে মাটির পিঠ। ভ্রূপৃষ্ঠে যে চাপ সৃষ্টি করে, খুব সহজে মনে রাখার জন্য আমি বলছি বায়ুর ওজন আছে। বায়ু তার ওজনের কারণে বেশি ওজন হয়ে গেলে ভূপৃষ্ঠে মানে মাটিতে যে চাপ সৃষ্টি করে সেটাই বায়ু চাপ। যে চাপ সৃষ্টি করে তাকে বায়ু চাপ বলে। দুই নম্বর প্রশ্ন, দিনের বেলা জলভাগ কেমন থাকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো তো, দিনের বেলা জলভাগ কেমন থাকে? দিনের বেলা জলভাগ শীতল থাকে। শীতল থাকে। এগুলো কিন্তু অল্প কথায় উত্তর, এটার জন্য 1 নাম্বার করে পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অনেকেই আমার ক্লাস হোমওয়ার্কের জন্য পাঠানোর জন্য একটি গ্রুপ খুলেছে এবং অনেকে সেই গ্রুপে আছো। আমি প্রত্যেকটা যে ক্লাসে আমি ক্লাস নিচ্ছি যেসব বিষয়ে, আমি সেগুলোর একটা পরীক্ষার ব্যবস্থা করব ইনশাল্লাহ। তোমরা, আমি আশা করছি সেই পরীক্ষা অংশগ্রহণ করবে, ঠিক আছে? দিনের বেলা জলভাগ কেমন থাকে? দিনের বেলা জলভাগ শীতল থাকে। আরেকটি প্রশ্ন লিখে নাও। বর্ষাকালে কোন দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়? 3 নাম্বার লেখো। বর্ষাকালে কোন দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়? তোমাদের কি মনে আছে যে বর্ষাকালে কোন দিক থেকে বায়ু প্রবাহিত হয়? হ্যাঁ, মনে আছে নিশ্চয়ই। দক্ষিণ পশ্চিম দিক থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তাড়াতাড়ি বাড়ির কাজ নিয়ে নাও। তোমাদের বাড়ির কাজ হচ্ছে ভূপৃষ্ঠ এবং সমুদ্র পৃষ্ঠের মধ্যে কোনটি দ্রুত গরম এবং শীতল হয়? আমি একটি পরীক্ষা বলেছিলাম একদম প্রথমে, জলের ট্রে এবং বালি বা মাটির ট্রে, এর মধ্যে রোদে রাখলে কোনটি গরম হয়? ভূপৃষ্ঠ এবং সমুদ্র পৃষ্ঠের মধ্যে কোনটি দ্রুত গরম হয় এবং শীতল হয় এবং কেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এই বাড়ির কাজ করে আমাকে পাঠাবে। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই মেসেঞ্জারে আমাকে নক করবে। তাছাড়া বাড়ির কাজের জন্য তোমরা যে গ্রুপটি খুলেছো এবং গ্রুপে যারা অ্যাড আছো, আমাকে তোমরা শেখানোর প্রশ্ন করতে পারো। প্রশ্নটি আবার বুঝে নাও। ভূপৃষ্ঠ এবং সমুদ্র পৃষ্ঠের মধ্যে কোনটি দ্রুত গরম এবং শীতল হয় এবং কেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করছি তোমাদের ক্লাসটি বুঝতে সুবিধা হয়েছে। তোমাদের যদি কোনো অস্পষ্টতা থাকে সেটা আমাকে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য।
আজকে এই পর্যন্তই। সকালে ভালো থেকো, নিরাপদে থেকো, আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। আল্লাহ হাফেজ।